আজ হচ্ছে শুক্রবার বন্ধুরা। এখন ঘুম থেকে উঠে এই যে বাইরে বেরোচ্ছি। প্রথমেই যাব মায়ের ঘরে। তো মায়ের ঘরে মা তো নেই, পুরো ফাঁকা ঘর শূন্য করে দিয়ে মা আমাদের ছেড়ে চলে গেছে। তো মার সাথে একটু সাক্ষাৎ করি। এই যে মা আমার বসে আছে, ফটো হয়ে গেছে। তো চলো মাকে আগে তোমাদের দেখিয়ে নিলাম। আর এখন থেকেই আমি আমার ব্লগটা বন্ধুরা শুরু করছি। আজ শুক্রবার বললাম, আর আমি এক্ষুনি ঘুম থেকে উঠেছি। একটু ব্রাশ করব, করে মুখ টুক ধুয়ে তারপর খাওয়া দাওয়ার দিকে যাব। আজকে একটু বেরোনোর ব্যাপার আছে, একটু বাইরের দিকে বেরোবো। দিদি, আমি, বাবান সবাই মিলে বেরোবো। তো এখন এই যে এতে এসছি, দেখো কত বড় একটা বিপদ ঘটে গেছে। দিদির ছিল 3টে বিড়াল, এই যে একজন মারা গেছে, এই দেখো। তো জানি না এদের যে কি হয়েছে। আগে কদিন আগে একটা বাড়ি থেকে চলে গেছে, ও অসুস্থ ছিল আর ফিরে আসেনি। আর ছিল দুটো, এই যে এ হচ্ছে রানী ছিল, তো রানীও মারা গেছে। এই দেখো ঘুম থেকে উঠেই কত বড় একটা খারাপ সংবাদ। জামাইবাবু ঘুম থেকে উঠেই বলল যে রানী আর নেই। এর নাম রানী ছিল, যারা আমার ব্লগ দেখো তোমরা জানো। কমেনি? ভয় কমেছে তোর? ভয় কমেছে একালি? হ্যাঁ, থাকার মধ্যে রইলো কালি। তো কালিরও শরীরটা খুব খারাপ যাচ্ছে, ভীষণ ডাকাডাকি করছে ও। মানে কিছুই খাচ্ছে না। ওরা তো দুধ ভাত খায়, মাছ খায়, মাংস খায়, সবই খায়। তো এখন দুধ ভাত কেন, মাছ মাংস কোনোটা দিলেই খাচ্ছে না, শুধু ডাকছে আর কোথায় একটা যেন চলে যাচ্ছে। তো মায়ের সাথে সাথে এরাও আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। দেখো দিদির তো খুব প্রিয়, এরা ভীষণ ভালো যত্ন করে এদেরকে। এখন দিদি এই যে উঠোনটাকে ঝাড় দিয়ে দিল, দিয়ে এবার রাস্তা পর্যন্ত চলে যাবে পুরো ঝাড় দিতে দিতে। তো এই রাস্তাঘাট পুরোটাই বলতে পারো দিদি পরিষ্কার করে রাখে। তারপর তোমাদের বলছিলাম বেরোবো, চলে এসেছি অশোকনগর স্টেশনে বন্ধুরা। তো ট্রেনে উঠবো, ট্রেনে করে যাব সঙ্গতি। সঙ্গতি বলতে হচ্ছে, আমরা তো অশোকনগর থাকি, তো অশোকনগরের পরে পড়বে হাবড়া, হাবড়ার পরে স্টেশন পড়বে সঙ্গতি। সঙ্গতিতে থাকে আমার কাকারা। তো ওখানে একটু দরকারেই যাচ্ছি বলতে পারো, বেড়াতে নয়। তো এই যে সকালবেলায় খাওয়া দাওয়া সেরে, দিদি সকালবেলা আজকে খাবারে করেছিল রুটি, আর ওই যে তরি তরকারিগুলো ছিল সেগুলো গরম করে খাওয়া হয়েছে মিষ্টির সাথে। খেয়ে দিয়ে যে বাবানকে বলেছিলাম বাড়ি থাকতে, কিছুতেই থাকলো না, বেরিয়ে পড়েছি আমরা তিনজনে। সঙ্গতি প্ল্যাটফর্মে নেমে যে যাচ্ছি কাকাদের বাড়ির দিকে। তো চলো ব্লগটা দেখতে থাকো, সবাই সাথে থাকো বন্ধুরা। তো আজকে জানি না কতক্ষণে ঘুরতে হবে। তারপরে টোটোতে উঠে পড়েছি, একটা কাকার বাড়ির থেকে বেরিয়ে আরেকটা কাকার বাড়ি যাচ্ছি। তো এখন টোটোতে উঠে যাচ্ছি, গিয়ে তারপর চলো দেখতে থাকো। কত দূর কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো জানি না। টোটোতে এই যে বসে আছি, আর বাবান তো ভীষণ দুষ্টুমি করছে। চলে এসেছি আমার কাকার বাড়িতে। এখানে আছে দেখো কুকুর, তো এই কুকুরের সাথে বাবান খেলছে। এই যে ও তো বিড়াল কুকুর খুব ভালোবাসে। আর দিদি এই যে বসে আছে। আর এই কাকাদের বাড়িটা একটু গ্রামের ভেতরে। দেখো বন্ধুরা, এরা মানে রস হয় এদের, খেজুরের রস এই যে কাটে, এই যে হাঁড়ি ভাড়গুলো দেখতে পেলে তোমরা। তো কাকা খেজুর গাছ কাটে, রস হয়, গুঁড়ো বানায় বাড়িতে। আমরা যে বসে আছি, দরকারে এসেছি তোমাদের বললাম। অনেক বছর পরে এসেছি এই কাকাদের বাড়িতে। আমি যেহেতু বাড়ি চলে যাব, ওই জন্য দিদি বললো চল কাজটা সেরে নিই। আর এখান থেকে যাচ্ছিল হাওয়াই মিঠাই, দিদি আবার বাবানের জন্য হাওয়াই মিঠাই কিনলো। বাবান তো হাওয়াই মিঠাই খেতে খুব ভালোবাসে। তারপর আমরা যাচ্ছি জেরক্সের দোকানে হেঁটে হেঁটে। আজকে তো হাঁটতে হাঁটতে আমার পায়ে ব্যথা উঠে গেছে, এমনিতেই হাঁটতে পারি না, তারপর অনেক দূরের রাস্তা হাঁটিয়েছি। তো গ্রাম সাইডটা দেখতে বেশ ভালো লাগে। আমরা যেখানে থাকি অশোকনগরে, তার থেকেও এটা আরও একটু বেশি গ্রাম সাইড। তো ভীষণই সুন্দর চারিদিকটা। দেখো বন্ধুরা, চারিদিকে সর্ষের ক্ষেত, এখন সর্ষের সময়, শুধু সর্ষে আর সর্ষে দিয়ে ভর্তি। ভীষণ সুন্দর মাঠঘাট দেখতে। কত বড় একটা পুকুর দেখো, এই পুকুরটা অনেকটা বড় জায়গা নিয়ে। তো একটা জেরক্সের দোকানে গিয়েছিলাম, কিছু কাগজপত্র নিতে এসেছি আমরা এখানে। তো যাই হোক, এটা হচ্ছে আমার বাপের বাড়ির গোষ্ঠী বলতে পারো, মানে আমার বাবার গোষ্ঠী, আমার বাবার যে আছে সেই গোষ্ঠীর লোকেরা। কাকার বাড়ি বললাম তোমাদের নিজস্ব। তো যাই হোক, আমরা কিছু কাগজপত্র নিতে এসেছি এখানে। তো দিদিরা জেরক্স করছে, অনেক কষ্টে পেলাম একটা জেরক্সের দোকান খোলা। এখন বাজে প্রায় 3টে। তারপরে যাচ্ছি এই যে বাড়ি ফিরে, কাকার বাড়িতেই যাচ্ছি। এখন আমরা বাড়ি যাব, এখন বেজে গিয়েছে প্রায় 3:30 বন্ধুরা। তো এই যে কোথা দিয়ে একটু শর্টকাটে নিয়ে যাচ্ছে, যাওয়ার সময় তো রাস্তা দিয়ে গিয়েছিলাম, এখন এই মাঠঘাট দিয়ে আমি তো একদম হাঁটতে পারছি না, ভীষণ পায়ে ব্যথা হয়েছে বলতে পারো, যে খুঁড়াতে খুঁড়াতেই যাচ্ছি, ল্যাংড়াতে ল্যাংড়াতে। তো দিদি তো আগেই আছে, আমি পেছনে হাঁটতে পারছিলাম না বলে। আর গ্রামের বাড়িতে এখনও দেখো গোবর দিয়ে বড়ে দেয়া হয়, এই যে এগুলো করে, এগুলোকে বড়ে বলে। আমি অনেক বছর পরে দেখলাম এগুলো।
তো বন্ধুরা, কালকে ভিডিওটা শেষ করা হয়নি। আজ হচ্ছে শনিবার, পরের দিন আমি আবার ব্লগ শুরু করেছি। এখন থেকে চিংড়ি মাছ কাটতে বসেছি। দিদি এখানে কাপড় কাটছে বসে বসে, আর এদিকে কাঠে ভাতও বসানো হয়েছে। তো চারিদিকে কাজবাজ হচ্ছে, আমি তো কিছু কাজবাজ করছিই না। সারা বাড়িতে কাজ, সারাদিন মানে সে সকাল থেকে দিদি শুধু কাজ করেই চলেছে। আর এদিকে রান্নাবান্না হয়ে গেছে। দেখো, মাছ দিয়ে হয়েছে, মাছের তেল, মাছ এইগুলো দিয়ে হয়েছে উচ্ছের একটা শুক্তো, যেটা আমরা খাই। আর এখানে আছে দেখো ভাত, দুবেলার ভাত এটা, দুপুরে রাত্রিরের। আর এখানে আছে ওলকপি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, কাতলা মাছ দিয়ে, দই ঝাল দিয়ে, সব কিছু দিয়ে একটা তরকারি। আর এটা হচ্ছে চিংড়ি মাছের টক, আর ওই আমসি দিয়ে, আম কেটে শুকনো করে রাখা হয়, ওটাকে আমসি বলে। তো আমসি দিয়ে হয়েছে চিংড়ি মাছ দিয়ে টক। তো বলতে পারো এগুলো আমিই রান্না করেছি, দিদি সব গুছিয়ে গাছিয়ে দিয়েছিল, খুন্তি নেড়েছি বলতে পারো, মানে আমি রান্না করেছি। আর এখানে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে বন্ধুরা। বাবান যাচ্ছে বাইরে, আর আমি যাচ্ছি মায়ের কাছে। চলো মাকে একটু দেখে আসি, তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এই যে মা আমার। তো মা বলে ডাকার মতো কেউ রইলো না, যতক্ষণ আছি বারে বারে যাচ্ছি মায়ের ঘরে, মাকে দেখছি। আর কত কিছু সারাদিন মনে পড়ছে, মা এটা বলতো, মা এটা করতো, মা এটা বলতো। তো খাওয়া দাওয়া শেষে দেখো, তাও দিদি এবার বাসনগুলো মাজতে চলে গেছে। ও বাসন মাজলো, আমাকে কিছুতেই যেন কোনো কাজ করতেই দিচ্ছে না, সব নিজে করছে। প্রচুর কাজ করতে পারে আমার দিদি। তারপরে চলে এসেছি মাঠে টক শাক নিতে, আম্বলি শাক বন্ধুরা। এটা দিয়ে টক খাবে মনি বলছিল, যে আম্বলি শাকের টক খাবো। ওই জন্য মাঠে এসেছি আম্বলি শাক তুলতে। এসেও তো আমি কিছু তুলতে পারি না, সেরকম দিদি তুলেছে দেখো বেশ কিছু। এই মাঠের সবজির চারি সাইড দিয়ে হয়। আর এই মাঠের মধ্যে চারিদিকে শুধু সবজি আর সবজি, ফুলকপি, ওলকপি, শসা, তারপরে এখন তো তোমাদের বললাম শীতকাল, সর্ষের সময় সর্ষের শাক, সর্ষে ফুল, এই দেখো পেঁপের ক্ষেত। তো চারিদিকে শুধু যেদিকে তাকাবে সেখানেই শুধু সবজি হয়েছে। তো সকাল থেকে তো বলাই হয়নি, দিদির যে কালী নামে যে বিড়ালটা ছিল লাস্ট, ওটাও মারা গেছে। আজকে শনিবার তোমাদের বললাম, সকালবেলা জামাইবাবু ঘুম থেকে উঠে দেখে কালীও আর নেই। তো এক এক করে 3টে বিড়াল ছিল, 3টেই মারা গেছে মা চলে যাওয়ার পরে। তো এরাও আর থাকলো না। তো এটা তোমাদের জানানো হয়েছিল না। তো চলো বাড়ি গিয়ে বন্ধুরা আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে 4:26, আর আমরা শাক তুলে চলে এসেছি। অনেকক্ষণ আগে আম্বলি শাক তুলতে গেছিলাম, টক শাক। তো এখন বসে বসে শাকগুলো বাছবো ভাবছি, বেছে রেখে দেবো, ওটা দিয়ে টক খাওয়া হয়। আর সমস্যা তো একটার পর একটা লেগেই আছে, তোমাদের বললাম। বাড়িতে 3টে বিড়াল ছিল, তো 3টেই মারা গেছে। তো কোনো কিছু ভালো লাগছে না, বাড়ি ফিরতে হবে, অনেক দিন হয়ে গেছে। বাবানের ওদিকে বই দেবে স্কুলে 2 তারিখে, রেজাল্টও বেরিয়ে গেছে। আমি এখনও বাড়ি না গেলে রেজাল্ট পাবো না। তো স্কুলে গেলে পরে দিয়ে দেবে, কথা হয়েছে ম্যামেদের সাথে। তো এখানকার পার্ট তো চুকে গেছে, বাপের বাড়ি বলতাম, দিদির কাছে মা থাকতো। তো যাই হোক, মা বাবা পৃথিবীতে আর কেউ রইল না। আসবো না নয়, আসবো। তো দিদি একটু টিভি দেখছে, আমি এই যে বাইরে বসে আছি, আর ঠান্ডাটা বেশ আছে আজকে। তো চলো ব্লগটা বন্ধুরা এখানে শেষ করছি।